আপনারা জানেন গতকাল গণভবনে অনুষ্ঠিত 14 দলের সভায় জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়, যা আমরা গত রাতেই গণমাধ্যমকে গণভবন গেট থেকে অবহিত করেছি। জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা দীর্ঘদিন থেকে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, মুক্তিযোদ্ধা, নাগরিক সমাজ দাবি করে আসছে। শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে ৭১ ঘাতক দালাল নির্মূল কমিটি, সে সময়ে গঠিত গণ আদালত, পরবর্তীতে গণজাগরণ মঞ্চের দাবিও ছিল জামাত শিবির নিষিদ্ধ করা। এছাড়া দেশের সর্বোচ্চ আদালতের এক রায়ে জামাতে নিবন্ধন বাতিলে হাইকোর্টের রায় বহাল রাখা। আপনারা জানেন বাংলাদেশের গণপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন না থাকলে কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে পারবে না। পৃথিবীর বিভিন্ন দেশে এমন নজির আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হিটলারের নাৎসি পার্টি রাজনীতি করতে পারে না জার্মানিতে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক জামাতে ইসলামীকে দল হিসেবে যুদ্ধাপরাধের সাথে সংশ্লিষ্ট বলে উল্লেখ আছে। মূলত জামাত ধর্মের মুখোশ পরা সাম্প্রদায়িক অপশক্তি। নানান সময় তাদের দ্বারা প্রকাশ্য গোপনে নানা অপতৎপরতা, নাশকতা, ষড়যন্ত্র, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে এবং দেশের জনগণও সেটা অবহিত। গতকাল মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে 14 দলীয় জোটের তিনি চেয়ারপারসন, সেখানে 14 দলের শরিক দলসমূহের বক্তব্য, তথ্য উপাত্ত বিশ্লেষণ, দলটির অতীত ও বর্তমান কর্মকাণ্ড, বিভিন্ন সময় দেয়া আদালতের রায় ইত্যাদি বিবেচনায় জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধে 14 দল সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করে। এখন এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সরকার। আর বাস্তবায়নের প্রক্রিয়া কি হবে তার আইনগত দিকে দেখে শুনে সরকার শিগগিরই পরবর্তী পদক্ষেপ নেবে। কারণ আমরা আইনগত দিকটি ভালোভাবে দেখে নিতে চাই, যাতে কোনো ফাঁক ফোকর দিয়ে স্বাধীন বাংলাদেশে এই অপশক্তি আর কোনো সুযোগ না পায়। আমরা এই প্রসঙ্গে দলীয়ভাবে আমাদের ঢাকা মহানগর সহ সকল মহানগর, সকল জেলা সদর, সকল উপজেলা, থানা
ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত আমাদের নেতা কর্মীদের বিরাজমান পরিস্থিতিতে কারফিউ মেনে চলার আহ্বান জানাবো এবং দলীয়ভাবে পরিস্থিতিতে সতর্ক থাকার জন্য নির্দেশনা দেয়া হচ্ছে আমাদের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে। গুজব আতঙ্ক সৃষ্টিকারীদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। গুজব সৃষ্টিকারীদের তথ্য আইন প্রয়োগকারী সংস্থাকে জানাতে হবে। বিএনপির মহাসচিব আজকে বেশ কিছুদিন ধরে বিশেষ করে অসহায় নিরপরাধ শিক্ষার্থীদের আটক করা হচ্ছে, এ ব্যাপারে সরকারের নীতি সমালোচনা করতে গিয়ে নির্লজ্জ মিথ্যাচার করে যাচ্ছে। আইন প্রয়োগকারী সংস্থা ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের চিহ্নিত করছে। কোনো নিরপরাধ ব্যক্তিকে আমাদের জানা মতো আটক করা হচ্ছে না এবং নিরীহ তথা সাধারণ শিক্ষার্থীগণ যাতে হয়রানির শিকার না হয় সে লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে। আমরাও বলবো আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে নেতৃত্ব দানকারী প্রতিষ্ঠান আওয়ামী লীগ আমরা এই দেশে আমাদের আচার আচরণে দায়িত্বশীলতার উপর আমরা গুরুত্ব দিয়ে থাকি। আমরাও বলতে চাই যে কোনো আজকে নিরপরাধ ব্যক্তি যেন এই যে গণগ্রেপ্তারের নামে অপরাধী সাব্যস্ত না হয়, গ্রেপ্তার না হন, সে ব্যাপারে আমাদেরও সিদ্ধান্ত রয়েছে দলের। কোনো নিরীহ ব্যক্তিকে কোনো অবস্থায় হ্রাস করা যাবে না। কোনো নিরীহ ব্যক্তিকে ওই যে অ্যারেস্টের সংখ্যা বেশি দেখানোর জন্য কেউ যেন অতি উৎসাহিত হয়ে গ্রেপ্তারের সংখ্যা বাড়াতে গিয়ে নিরপরাধী অনেককেও জড়িয়ে ফেলে, এটা যেন কোনো অবস্থাতেই না হয় সে ব্যাপারে আমরা আইন প্রয়োগকারী সংস্থার কাছে বিশেষ করে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আমরা এই ব্যাপারে আকর্ষণ। মির্জা ফখরুল, তাকে আমি প্রশ্ন করতে চাই, মির্জা ফখরুল সাহেবের কাছে আবার সবাই নিরপরাধ, সবাই অসহায়। তাহলে প্রশ্ন, এই ধ্বংসযজ্ঞ চালালো কারা? কারা অগ্নিসংযোগ করলো? কারা রাষ্ট্রের সম্পদ ভস্মীভূত করল? আজকে বাংলাদেশে যে নারকীয় ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, এগুলা কারা করেছে? আজকে কোথায় কোথায় সরকার ও আওয়ামী লীগকে
দোষারোপ করা হয়, আমি পরিষ্কার বলতে চাই, এই ঘটনা প্রবাহে আমরা আওয়ামী লীগের লোকেরা, আমাদের কর্মীরা, আমরা আক্রান্ত, আমরা আক্রমণকারী ছিলাম না। এখন অপবাদ দেওয়া হচ্ছে আক্রান্তদের। আমরা তো আক্রান্ত ছিলাম, আমাদের হাতে অস্ত্র ছিল না। আজকে অনেকে বলেন এখানে পার্টির লোকজন কম ছিল, অনুপস্থিত ছিল। আমি বলতে চাই, আমাদের লোকজনকে তো আমরা অস্ত্র দিয়ে তাদেরকে সজ্জিত করে কোথাও অবস্থান নিতে বলিনি। আমরা তো আক্রান্ত হচ্ছি, নিরস্ত্ররা সশস্ত্র ব্যক্তিদের দ্বারা আক্রান্ত হচ্ছে। আজকে সেতু ভবনের দিকে তাকা, বিটিভি ভবনের দিকে তাকা, মেট্রো রেলের দিকে তাকা, এলিভেটেড এক্সপ্রেসওয়ের দিকে তাকা, হানি ফ্লাইওভারের দিকে তাকা, 235টি থানা পুলিশ বক্স ভস্মীভূত হয়েছে, সেগুলোর দিকে তাকা। ফকুল সাহেব, এগুলো কি আমরা করেছি? কারায় নারকীয় বর্বরতার আশ্রয় নিয়েছে, তাদের সাথে আপনি জাতীয় ঐক্য করছেন। স্বাধীনতায় যারা বিশ্বাস করে না, আজকে দেখ নরসিংদী কারাগার থেকে অস্ত্রাগারের গুলি, অস্ত্রাগারের অস্ত্র কারা নিয়ে গেছে? কোন জঙ্গি শক্তি? ফকুল সাহেব আপনার বন্ধু, আপনাদের দোসর, সেই জন্য আজকে ইগনোর করছে। সারা দেশ দেখেছে, জাতি দেখেছে কি করেছেন আপনারা নরসিংদীতে, কি করেছেন নারায়ণগঞ্জে, কি করেছেন গাজীপুরে, কি করেছেন চট্টগ্রামে। 6তলা ভবন থেকে কিভাবে ফেলে দেওয়া হয়েছে, আমাদের কর্মীদের হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। এসব কি ফকুল সাহেব আপনার চোখে পড়েনি? মিথ্যার পেশাতি করছে। ছাত্র আন্দোলনে অনুপ্রবেশ করে আন্দোলনকে কারা হাইজ্যাক করল, কারা শিক্ষার্থীদের ঢাল হিসাবে ব্যবহার করছে, এই আন্দোলনকে ভিন্ন ধারায় প্রবাহিত করে কারা সরকার পতন আন্দোলনের রূপ দেওয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। শুনুন ফখরুল সাহেব, সব তথ্যই আমাদের কাছে আছে। কোথা থেকে নির্দেশ এসেছে, উস্কানি এসেছে, কারা কোথায় কোথায় বৈঠক করেছেন, অর্থ জুগিয়েছে, কোন কৌশলে অর্থ পাঠিয়েছে, সবই আমরা জানি। সকল ষড়যন্ত্রই এখন জাতির কাছে দিবালোকের মতো স্পষ্ট। আজকে মিথ্যার বেশাতি করে আবল তাবল বলে জাতিকে বিভ্রান্ত করার সুযোগ এখন আর নেই।